আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আমার কাঙ্ক্ষিত ফলোয়ার কিংবা কাঙ্ক্ষিত কাস্টমার সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার কিছু কাঙ্ক্ষিত কাস্টমার বলতে পারেন কিংবা কাঙ্ক্ষিত ফ্রেন্ডস ফলোয়ারের মধ্যে বলতে পারেন। সো যাই হোক, সবার উদ্দেশ্যে কিন্তু কিছু সমস্যা নিয়ে আমি উপস্থিত হয়েছি, যেগুলো আমি বারবার ফেস করতেছি, যার কারণে হয়তোবা সবাইকে আনসার দেওয়াটাই খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। কারণ মানুষ হলাম একজন, কোয়েশ্চেন হচ্ছে 5,000, যার কারণে আসলে সমস্যাগুলো কখনো আমি সমাধান দিতে পারতেছি না। সেটা জাস্ট আমি এই টপিকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করতেছি যাতে সবার সুবিধা হয় বুঝতে। আসলে দেখেন, আমি একটা পোস্ট করেছিলাম যে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়, আর সেটা শুনে যার অভিজ্ঞতা আছে সেও আসতেছে আমার কাছে, যার অভিজ্ঞতা নেই সেও আসতেছে আমার কাছে, যে পারবে সেও আসতেছে আমার কাছে, যে পারবে না সে আসতেছে আমার কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এমনই যে হচ্ছে যে বাঙালি জাতিকে যদি কোনো সুযোগ একটা করে দেয়, এটাকে একেবারে ড্যামেজ করে দিবে, এটাকে একেবারে ড্যামেজ করে দিবে, না হলে কখনো এটা সাকসেস হয় না। এমন একটা পর্যায়ে আসলাম। তো যাই হোক, আমি যে ব্যাপারটা খুব ভালোভাবে শিওর করতে যাচ্ছিলাম যে বিনা পুঁজিতে ব্যবসা অবশ্য করা যায়। বিনা পুঁজিতে খুব ইজিলি আপনার কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু ব্যবসা করা যায়, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। আপনার প্রয়োজন, এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কিছু করা যায় না। আপনি যদি নিজের ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেনও, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, সেটা কখনো পসিবল না যে কখনো আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে যে যেটার উপরে এক্সপিরিয়েন্স নাই সেটা আপনি কিভাবে করবেন? আপনার যদি মানি পাওয়ার যদি টাকা যদি থাকে, তারপরেও হবে না। কারণ হচ্ছে যে আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স। আপনার যেটা করবেন সেটার উপর অবশ্যই আপনার অভিজ্ঞতা প্রয়োজন। আপনার সেটার উপর যদি আপনি অভিজ্ঞতা রিসিভ করতে না পারেন, তাহলে কখনো পসিবল না কোনো কিছু নিয়ে আগানো। বা তো অনেক আপু কিংবা ভাইয়েরা আছেন যারা জাস্ট বিনা পুঁজিতে ব্যবসা করা যায় সেটা শোনার পরে অনেক আগ্রহ দেখাচ্ছেন, অনেক আগ্রহ নিয়ে বসা আছেন। হ্যাঁ, আমি পারবো, আমি করতে পারবো, আমার দ্বারা পসিবল, এগুলো সম্ভব, কোনো ব্যাপার না। বা অনেক রকমের কোয়েশ্চেন। হচ্ছে যে কোনো কিছু ফ্রিতে পেলে বাঙালি এত মানে এত খারাপ যে কোনো কিছু ফ্রিতে পেলে একেবারে ড্যামেজ করে দিবে সেটাকে। সেটা আমি একজন বাঙালি হিসেবে আমি বলতেছি যে একেবারে ড্যামেজ করে দিবে। তারপরও বোঝার ট্রাই করবে না যে এটা আমি আসলে পারবো কিংবা পারবো না, এটা আমার দ্বারা হবে নাকি হবে না, সেটা চিন্তা করবে না। ওই যে বললাম ফ্রিতে করা যায়, এই ফ্রিতে শোনার পরে সবাই চলে আসতেছে। অথচ সেটার উপর যদি আপনার প্রপার অভিজ্ঞতা না থাকে, আপনি কি কখনো পারবেন বা আপনি কি করতে পারবেন? ব্যবসা করার জন্য আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। আপনার যদি অভিজ্ঞতা থাকে, যে কোনো আপনার যেটার উপর আপনার অভিজ্ঞতা আছে, আপনার যদি চায়ের দোকান নিয়ে অভিজ্ঞতা থাকে, চায়ের ব্যবসা করতে পারেন। মুদির দোকান নিয়ে অভিজ্ঞতা আছে, মুদির দোকান করতে পারেন। আপনার অভিজ্ঞতা আছে চায়ের দোকানের, আপনাকে একটা মুদির দোকান শুরুতে নিয়ে বসা দিলে কি আপনি কি আসলে এটা করতে পারবেন? জীবনও পসিবল না। সেটা আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে আমার উপর অভিজ্ঞতা আছে, হচ্ছে যে ওইটা আমি পারবো কি না পারবো না। তো সব কিছু মিলে আপনাকে অবশ্য বুঝতে হবে, তাহলে আশা করছি আপনি পারবেন। তো অনেক আপু কিংবা ভাইয়া সবাইকে আমি কখনো বোঝানোর অনেক ট্রাই করেছি, কখনো মানে বোঝানো আমার দ্বারাই আর হচ্ছে না যে আসলে আপনার কি কি প্রয়োজন। আপনার শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা করা যায় সেটা শুনে যে চলে আসতেছেন আপনি, আপনার ইনভেস্টমেন্টের আগে যে যে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেগুলো তো আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? বিজনেস এত সহজ না। আপনি ইজিলি একটা চাকরি করতে পারেন, একটা চাকরি যে কোনোভাবে করা যায়, একটা ব্যবসা যে কোনোভাবে করা যায় না। ব্যবসা করার আগে মেইন ইনভেস্টমেন্ট হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোনটা প্রয়োজন, যে কাজটা আপনি করবেন সেটার প্ল্যানিং থেকে স্টার্ট করে বিভিন্ন রকমের সোর্সিং, সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। তাহলে হয়তো একটা ব্যবসায় সাকসেস হওয়া যায়, একটা ব্যবসা গ্রো করা যায়। আমি কারো থেকে শুনলাম, কারো থেকে জানলাম,
তারপর ব্যবসা শুরু করে দিলাম, না এটা আসলে ব্যবসা হয় না। এটা হচ্ছে যে আপনি পুতুল নিয়ে খেলা করতেছেন, যে আপনাকে একটা খেলনার পুতুল দিলে পুতুলটা নিয়ে মানে খেলা করতেছেন এরকম, কিন্তু আসলে এটা ব্যবসা কখনো হবে না। ব্যবসা করার জন্য আপনাকে সব কিছু প্রপার ওয়েতে আগাতে হবে, তাহলে সেই ব্যবসায় সাকসেস হবে ইনশাল্লাহ। ব্যবসা কখনো লস হয় না। ব্যবসায় যদি আপনি প্রপারভাবে যদি আগাতে পারেন, প্রপারভাবে যদি সব কিছু গাইড করতে পারেন, তাহলে ব্যবসা সাকসেস হবে। তো যে আপু কিংবা ভাইয়েরা বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য আগ্রহ দেখাচ্ছেন, আপনারা জাস্ট বিনা পুঁজিতে অর্থাৎ টাকা ছাড়া ব্যবসা হলে কিন্তু ব্যবসা করার জন্য যেভাবে উড়ে পুড়ে লাগতেছেন, কিন্তু আসলে ওইরকম কিছু না। আপনাকে ফার্স্ট টাইম যেটা করবে সেটার উপর অভিজ্ঞতা অ্যাচিভ করতে হবে। সেটা যেটা ব্যবসা হোক, যে কোনো ব্যবসা। আমি চাইলে আমি অন্য একটা আমি এখন আমি চাইলে এখন একটা মেডিসিন দোকান নিয়ে বসতে পারবো না। আমি এখন চাইলে মুদির দোকান একটা নিয়ে বসতে পারবো না, কারণ মুদির দোকান দেওয়ার আগে কিন্তু আমাকে অনেক কিছু বুঝতে হবে। আমি চাইলে একটা মেডিসিনের দোকান নিয়ে বসতে পারবো না, কারণ মেডিসিনের ব্যাপারগুলো আপনাকে প্রপারভাবে জানতে হবে। আমি চাইলে যে কোনো একটা শপ নিয়ে বসতে পারবো না, কারণ যে কোনো আপনি চাইলে একটা কাপড় দোকান দিতে পারবো, এটাকে আমি পারবো। আমার আমার মানে আমার যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি আছে, কিন্তু আমি কখনোই পারবো না, কারণ হচ্ছে যে আমি ওটার উপর আমার কোনো অভিজ্ঞতা নাই। তো অনেক ভাই কিংবা আপুরা আছেন যারা হচ্ছে যে শুধুমাত্র বিনা পুঁজিতে শোনার পরে উড়ে পড়ে রাখছেন, যে না আমি করবো, আমি পারবো, আমার এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নাই। মনে হচ্ছে যে সে আজকেই সব কিছু করে ফেলবে, অথচ সে বোঝারই ট্রাই করতেছে না যে আসলে এটা আমি পারবো নাকি পারবো না। সেটা কোনোভাবে মানে বাঙালির মেধাগুলা আসলে কোনোভাবেই ওরা নিজেরাকে নিজে যাচাই করে না। মানে আমার মাইন্ড দিয়ে আমি একবার চিন্তা করি যে আসলে আমি পারবো কি না পারবো না, তারপর ওটার পরে যদি পসিবল হয় তাহলে আমি ওটা নিয়ে আগাবো, না ওরকম না। কারো থেকে শুনলো, কারো থেকে জানলো, মানে মানে লোভনীয় ব্যাপার, যেটাকে বলা হয় লোভনীয় ব্যাপার। মানে হচ্ছে যে কোনো কিছু কাজে থেকে দেখলো, এটা শুরু করে দেওয়ার একটা অভ্যাস। আপনি দেখবেন যে কিছু কিছু শপ আছে যারা হচ্ছে যে একটা থেকে ভালো কিছু দেখলো, সেটার সামনে আরেকটা বসা দিল। মানে ও যে সেই ভালো কিছুটা করতেছে, তাকে কিভাবে শেষ করে দিবে এটা নিয়ে ওর চিন্তায় আছে। আর কোনো মানে ও মাথায় আর কোনো চিন্তা রাখবে না, শুধুমাত্র একটাই চিন্তা, তাকে শেষ করে দেবো। তো যাই হোক, আমি হয়তো অনেক কিছু বলে ফেলেছি। আহ, এখন ব্যাপারটা হচ্ছে যে যে এখানে যদি ভুল করে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র যে কিছু আপু কিংবা ভাইয়াদের উদ্দেশ্যে ব্যাপারগুলো বলার, যারা খুব বেশি আমাকে কনফিউজ করতেছেন, যে আমি বলতে চাচ্ছিলাম যেটা সেটা হয়তো আপনারা আশা করি বুঝেছেন। সো আজকে এই পর্যন্ত। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি সমাধান করব সবার সামনে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।